আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম ব্রেড। আজকে আমি দোকানের মতো ব্রেড বানিয়ে দেখাবো। আমি প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি 1/4 কাপ চিনি নিলাম। চিনি নিয়ে তারপর দেব লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এর বেশি দেবেন না, এর বেশি দিলে গন্ধ আসবে ইস্টের, তখন আর খাওয়া যাবে না। তারপর দিয়ে দিচ্ছি দুধ। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ এরপরে আমরা লিকুইড মানে পানি বা দুধ ইউজ করব, তখন যেন খুব ভালোভাবে সব কিছু মিক্স হয়ে যায়। এই জন্য এটাকে আগে এভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো। তারপর যখন মিশানো হয়ে যাবে আমি দিয়ে দিলাম তেল। আমি এখানে 1/4 কাপ রেগুলার তেল দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন বা ঘি ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। এটা একদম হালকা গরম পানি, আঙুল দেওয়া যায় এরকম গরম পানি। খুব বেশি গরম পানি দিবেন না, তাহলে ইস্টটা নষ্ট হয়ে যাবে। একদম হালকা গরম পানি দিতে হবে। দিয়ে তারপর আমি এটা মাখাচ্ছি। আমি সম্পূর্ণ পানিটুকু দিইনি, আমি হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি, আর খানিকটা রেখেছি, যদি লাগে আমি দিব। আর আপনারা এখানে চাইলে পানির বদলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। আমি পানি দিয়ে করছি। আরেকটা কথা, আমি এখানে ডিম দেইনি। আমি ডিম ছাড়াই আমি ব্রেডটা বানাবো, তাই আমি ডিমটা দেইনি। অনেকে ডিম খেতে চায় না, ডিম ছাড়া ব্রেড খোঁজে বা খেতে চায়, তাদের জন্য আজকে স্পেশালি আমার রেসিপিটা। এখন আমি আর একটু পানি দিয়ে দিলাম। আমার মনে হয়েছিল একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। অল্প একটু দিয়েছি, আবার একটু দিচ্ছি। একদম সামান্য পরিমাণে পানিটা দিচ্ছি। আমার এখানে সম্পূর্ণ 1 কাপ পানিটা লাগেনি, এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পানি আছে। তারপর পানিটা দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই মাখানোটা খুবই প্রয়োজন, খুবই জরুরি। মাখানোটা ভালোভাবে না হলে রুটিটা সফট হয় না, সুন্দর হয় না। এই জন্য এই মাখানোটা খুবই প্রয়োজন। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মাখিয়ে নেব। আর মাখাতে যদি একটু সমস্যা হয়, এরকম স্টিক স্টিক লাগে, তাহলে এখানে একটু তেল দিয়ে তারপরে মাখিয়ে নিতে পারেন। ঠিক আমার মতো আমি একটু তেল নিয়ে নিলাম, যাতে আমার মাখাতে সুবিধা হয়। এখন আমি এটাকে মাখিয়ে যাব। মাখিয়ে যখন সুন্দর একটা নরম ডো হয়ে যাবে, তখন আমি এটাকে একটু রেস্টে রেখে দেব। আমার ডোটা একদম রেডি, খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। তার আগে আমি এটাকে একটু কভার করে দেব। আমি একটা ঢাকনা দিয়ে কভারটা করে দিলাম, তবে আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে বা কোনো পাতলা কাগজ থাকে, সেটা দিয়েও আপনারা করতে পারেন। মানে মোট কথা হচ্ছে কোনো বাতাস জনের মধ্যে ঢুকতে না পারে। এখন আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। ফিরে এসে আমি ডোটাকে এখন আবার একটু মাখিয়ে নেব। আর আমার ডোটা ডাবল হয়ে গেছে, আর খুবই সফট, খুবই সুন্দর একটা ডো হয়েছে। পানিটাও প্রায় শুকিয়ে গেছে, যতটুকু স্টিকি ছিল ততটুকু নেই। এখন এটাকে আমি আবার একটু মাখিয়ে নেব, একটা বোর্ডের উপরে নিয়ে মাখিয়ে নেব। তবে তার আগে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে বোর্ডের উপরে আমার ডোটা লেগে না যায়। এই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এভাবে ডোলে ডোলে মাখিয়ে নেব। মাখানোটা খুবই জরুরি, মাখানোটা কোনোভাবেই কমানো যাবে না। আমি এভাবে 10 মিনিট মাখিয়ে যাব। তবে আপনারা যদি 10 মিনিট মাখাতে না চান, কমপক্ষে 5 থেকে 6 মিনিট অবশ্যই মাখাবেন। কারণ আমি আগেই বলেছি, যত মাখাবেন ততই সুন্দর একটা রুটি আপনারা পাবেন। আমার মাখানো হয়ে গেল। এখন আমি এটাকে সুন্দরভাবে আমি বেলে নেব, মানে একটা শেপ দেব। এই জন্য আমি একটু বেলে নিচ্ছি। এখন এটাকে আমি উল্টিয়ে দেব, একটু ভাঁজ করে নেব। এভাবে আমি 2 থেকে 3 বার একটু ভাঁজ করে নেব। আমি বারবার একটু বেলে নেব আর একটু ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়াটা
খুব দরকার। আপনি যদি এইভাবেই রেখে দেন তাহলে এর উপরে একটা ক্র্যাক পড়ে যাবে, তাহলে এর উপরে একটা স্ক্র্যাচ পড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এই জন্য একটু বারবার বেলে দিয়ে এভাবে একটু ফোল্ড করে তারপরে আপনি যদি মোল্ডের উপরে রাখেন তাহলে সুন্দর একটা একদম মসৃণ একটা রুটি বের হয়ে আসবে। আমি শেপটা নিয়ে নিলাম, আমি শেপটা এখন মোল্ডের উপর বসিয়ে দিচ্ছি। আর আমি মোল্ডের মধ্যে কিছুই দেইনি, তেল ঘি কিছুই দেইনি, একদম শুকনো আমার মোল্ডটা বসিয়ে দিলাম। এখন এটাকে আমি রেস্টে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে তারপর আমি এটাকে ওভেনে দিব। তা আমি একটা মোটা তাওয়াল দিয়ে ঢেকে দিলাম, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ঢেকে দেবেন, সেই আগের মতো একই কথা, কোনো বাতাস জনের মধ্যে ঢুকতে না পারে। আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম, আমার রুটি ডোটা একদম ফুলে গেছে। এটা আরও ফুলবে ওভেনে দেওয়ার পরে, এখন এইটুকুই আমাদের চলবে। আমি এরম করে একটা কুসুম ব্লেন্ড করে তারপর এটা দিয়ে দিলাম, প্রলেপটা লাগিয়ে দিলাম কুসুমের। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি তিলটা দিলাম শুধুমাত্র একটু সৌন্দর্যের জন্য, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি এটাকে ওভেনে বসিয়ে দিলাম। আমি এটাকে 180 ডিগ্রিতে 15 মিনিট বেক করব। 15 মিনিট বেক করে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। তবে আমি বলে রাখি, সব ওভেনের সিস্টেম এক হয় না, একটু কম একটু বেশি হয়। আমার 15 মিনিটেই হয়ে যাবে। আর একটা কথা, আমার ওভেনটা একটু পুরনো, এই জন্য একটু আমি ঘুরিয়ে দিচ্ছি, রুটিটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে আমার রুটিটা তাপ লেগে হয়ে যায়। রুটি আমার ব্রেড একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর একদম সুন্দরভাবে হয়ে গেছে। তবে আমারটা একটু একদিকে একটু উঁচা একদিকে নিচা হয়েছে, কারণ আমার শেপটা হয়তো একটু ঠিক ছিল না, আপনারা একটু সুন্দর করে নেবেন। এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নিয়ে আসলাম, নিয়ে একটু ট্যাপ করলাম। উঠাতে আমার একটু সমস্যা হচ্ছিল, তাই আমি একটু সাইড থেকে একটু ছাড়িয়ে দিচ্ছি একটা চাকুর সাহায্যে। এভাবে একটু ছাড়িয়ে দিয়ে তারপরে আবার একটু ট্যাপ করলাম, ট্যাপ করে এখন এটাকে আমি মোল্ড থেকে বের করে নিলাম। আমি রুটিটাকে মোল্ড আউট করে নিলাম। আমার রুটিটা এখনও একটু গরম আছে আর খুবই সফট, খুবই নরম, কি বলবো, আমারই ধরতে ভয় লাগছে। আমি একটু আপনাদের সব দিকে দেখিয়ে দিলাম। আর এটা ওই কাটার জন্য একটুখানি বের হয়েছে, এটা কোনো সমস্যা না। এখন আপনারা দেখি বুঝে গেছেন রুটিটা কেমন হয়েছে, কতটুকু সফট, কতটুকু পারফেক্ট হয়েছে। এভাবে ঘরেই কিন্তু রুটি বানিয়ে খাওয়া যায়, একদম পারফেক্ট ব্রেড দোকানের মতো করে ঘরেই বানিয়ে খাওয়া যায়। এখন ব্রেড রেডি, শুধু এখন কেটে খাবার পালা। আমি একটু কেটেও দেখাচ্ছি। আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, খুবই সহজ। তবে ওভেন দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, এই ব্রেড চুলার মধ্যেও খুব সুন্দর হয়, খুবই ভালো হয়। কিভাবে করবেন সেটাও আমি নিয়ে আসব, চুলায়ও আমি করে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।